আবে তুমি কি আর্জেন্টিনার ভক্ত না ব্রাজিলের ভক্ত? ভাই আমি আর্জেন্টিনারও ভক্ত না আর ব্রাজিলেরও ভক্ত না। আচ্ছা তুমি কার ভক্ত? আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত। Hey, what's up guys? This is Sunny. Welcome to 360 Roaster Sunny. তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকে কাকে নিয়ে কথা বলবো আর কাকে বাস দেবো তা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো। সো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। ভাই আমি আর্জেন্টিনারও ভক্ত না আর ব্রাজিলেরও ভক্ত না। আচ্ছা তুমি কার ভক্ত? আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত। ভাইরে ভাই এদের কাণ্ড কারখানা দেখলে আমার গাটা জ্বলে যায়। মানে ভাই এই নাস্তিকের বাচ্চা দাবি করেছে সে আর্জেন্টিনার সাপোর্টার না, সে ব্রাজিলেরও সাপোর্টার না, সে নাকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ভক্ত। মুখে ধর্মের এত বড় বড় কথা বলে, অথচ রমজান মাসে ভরা দুপুরে রোজা না রেখে প্রকাশ্যে খাবার খেয়ে সেই ভিডিও টিকটকে আপলোড দিতেছে। দেখেন গাইস, রোজা রমজান মাসে এসব কি করতেছে? এখন সেহরির সময় আমি সেহরি খাইতেছি। এখন সেহরির সময় দাঁড়াও, এখন বাজে দুপুর আড়াইটা, প্রায় পৌনে তিনটার মতন। এখন ভাই আপনারাই বলেন, ইসলামের নাম ভাঙিয়ে ভিউ কামানোর এই নোংরা মানসিকতার কি কোনো ক্ষমা আছে? এরা সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য নিজের ইমানটা পর্যন্ত বিক্রি করে দিতেছে টিকটকের কাছে। শোন ছোট ভাই, তোকে একটা কথা পরিষ্কার ভাবে বলে দেই, তুই তোর টিকটক আইডিতে আলতু ফালতু ভিডিও বানা, ভিউয়ের জন্য যা খুশি কর, সেটা একান্তই তোর ব্যক্তিগত বিষয়। কিন্তু খবরদার, এরপর যদি কখনো আমার ইসলাম বা ধর্ম নিয়ে কোনো বিতর্কিত কন্টেন্ট বানাস, তবে আমি কিন্তু চুপ করে থাকবো না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তোর পরিণতি কি হবে তা তুই কল্পনা করতে পারবি না। আমার এই কথাগুলো খুব ভালো করে মাথায় গেঁথে রাখিস। এরপর ভিডিও আপলোড দেওয়ার আগে 10 বার চিন্তা করবি। সঠিক বলেছেন। তুই যেহেতু এতই বড় নবীজির ভক্ত, তাহলে টিকটকে আলতু ফালতু ভিডিও বানাস কেন? শালা তোরা যদি আমি সামনে পাইতাম, তোর নিচের বিচে দুইটা টান দিয়াছি আর লাইলা আপারে দিয়া দিতাম। লাইলা আপা আবার কচি বিচি পছন্দ করে। আর তোর বউরে চাপাটে দিয়া নিজ বরাবর একটা টান দিয়া দিমু, ওটা আরো ফাঁক হইয়া যাবো। ওইটা লাইলার জামাই প্রিন্স মামুন রে দিয়া দিমু। মামুন আবার বড় সাদা বেশি পছন্দ করে। আর এই কথাগুলো মাথায় রেখে নেক্সট ভিডিও আপলোড করবি। অনেকে দেখে কমেন্ট করে বলে, ভাই আপনারা রোস্টাররা কেন ওদের নিয়ে ভিডিও বানান? আরে ভাই এরা যদি সোশ্যাল মিডিয়ায় তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এই নোংরা নাটক না করতো, তবে আমাদের মতো রোস্টারদের তো কোনো দরকারই হতো না। এরা সোশ্যাল মিডিয়াকে নিজের ব্যবসার দোকান বানিয়ে ফেলছে। সঠিক বলেছেন। এখন কথা হচ্ছে, তুই তোর বউকে নিয়ে যে বিজনেস শুরু করছস, মানে ভাই বউকে দিয়ে এইসব ফালতু কন্টেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা কামানোর চিন্তা, এইসব আসলে এক ধরনের মানসিক বিকৃতি। আমি তোদের দেখে একটা বুদ্ধি দিতেছি, যারা শর্টকাটে বড়লোক হতে চায় তারা তোর এই বউ বিজনেস মডেলটা কপি করতে পারে। এতে প্রচুর লাভ, কোনো লস নেই, শুধু নিজের সম্মানটা বিলিয়ে দিতে হয়। আর তোমরা যারা এই ব্যবসার ফন্দি খুঁজছ, তারা জলদি আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। বলেন কি, যেরকম ভাবে কথা কও না, এই কথাগুলো ভালো লাগে না। কোনো মানুষ খাইতে বলে এরকম করা উচিত না। তুলতে পারবি? আমার কাপুরুষ মানে কি 100 টাকা বাইর করবা? টাকা বাইর কর। এই মুহে 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 কর। এই এদিক টাকা। ভাই এরা অন্য কোনো টপিক পায় না, সারাদিন শুধু মারামারি, ঝগড়া আর খাবার নিয়ে কারাকারি। ভিউয়ের নেশায় এরা এতটাই অন্ধ হয়ে গেছে যে মানুষ কি বলবে বা সমাজের উপর এর প্রভাব কি পড়বে সেটা বোঝার ক্ষমতাও এদের নেই। সঠিক বলেছেন। দেখ ছোট ভাই, তোর বয়স কম, রক্ত গরম, বুদ্ধি কম, তাই ভুল করাটা স্বাভাবিক। কিন্তু এখনো সময় আছে, সোশ্যাল মিডিয়ায় নিজের কেরিয়ার নিয়ে একটু সচেতন হ। বউকে নিয়ে সস্তা নাটক আর সার্কাস বন্ধ কর। তুই যদি পারিস তোর বউকে আড়লে রেখে নিজের প্রতিভা দিয়ে কাজ কর, তাহলে দেখবি তোকে মানুষ সম্মান করবে এবং আমাদের মতো রোস্টাররাও তোকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করে দিবে। সঠিক বলেছেন। সত্যি বলতে আমি চাইনি তোকে নিয়ে কোনো ভিডিও বানাতে, কিন্তু তোর প্রোফাইলটা একটু চেক করার পর দেখলাম তুই যেভাবে সেন্টিমেন্ট নিয়ে খেলে যাচ্ছিস, নিজেকে ধরে রাখতে পারলাম না। আজ না হয় আমাকে সহ্য করলি, কিন্তু এইভাবে চললে ভবিষ্যতে তোকে আরো বড় খেসারত দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে হলে কন্টেন্টের মান বাড়া, নিজের উপর কাজ কর। বউকে পণ্য বানিয়ে টাকা কামানোর দিন চিরকাল থাকবে না, তখন আফসোস করেও কোনো লাভ হবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলো ফলো আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।